পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শাফাআতে কুবরার মালিক বানিয়ে দিয়েছেন। মুহতারাম চলুন বিরাদার, আল্লাহ পাকের ওলিকে হাফিজ কোরআন বলতে আছেন, হুজুর আমি কবরে এসে ৭২,০০০ বার আমি কোরআন খতম করেছি। যেমনই আপনার শোনা আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা উনি বলতে আছেন সুবহানাল্লাহ। যেমনই আপনার সুবহানাল্লাহ বলা হাফিজ কোরআন বলছেন, হুজুর একটা কথা বলবো, বলে বলো। হাফিজ কোরআন বলেছিলেন, বলে হুজুর আপনি একবার সুবহানাল্লাহ বলে যতটা নেকি পেলেন ওগুলো নেকি আপনি আমাকে দিয়ে দেন, আর আমি ৭২,০০০ বার কোরআন পড়ি যতটা নেকি পেয়েছি ওগুলো হুজুর আপনাকে আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। বিরাদার বুঝা কি গেল? এ সুবহানাল্লাহ যখন আপনারা কেউ বলে আল্লাহ তাআলা এত খুশি হন, জমিন ও আসমানের মধ্যে ফাঁকা জায়গা নেকিতে আপনার পরিপূর্ণ হয়ে যায়। এবার বলবেন তো মাশাআল্লাহ আপনার ভালাই, আর বলবেন না তো ওটা আপনার বিষয়। যদি আপনার নেকির দরকার না থাকে তো বলবেন না, আর থাকলে মাশাআল্লাহ মাঝে মধ্যে আপনার বলবেন। যেমন আমার আব্বার মোহাব্বতে আপনার দরুদে পাক পড়ুন, নাতটা পড়ছিলাম মাশাআল্লাহ ২-৩টা ছন্দ আপনার পড়ে দিই। মোহাব্বতে সবাই দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মুহাম্মদ, দেখি যেখানে নামে মুহাম্মদ। সুমধুর আজানে পবিত্র কোরআনে মুমিনের জবানে নামে মুহাম্মদ। জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মুহাম্মদ, দেখি যেখানে নামে মুহাম্মদ। তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা, তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা, তৈরি হতো না আদম ঈসা নূহ ইব্রাহিম হযরত মুসা। মিটেছে আশা হয়নি নিরাশা, মিটেছে আশা হয়নি নিরাশা। সকলের ভরসা নামে মুহাম্মদ, সকলের ভরসা নামে মুহাম্মদ। জমিন আসমানে সারা জাহানে আর দেখি যেখানে নামে মুহাম্মদ। বইতে পারি না গুনাহের বোঝা, হয়নি জীবনে নামাজ রোজা। বইতে পারি না জীবন গুনাহের বোঝা, হয়নি জীবনে নামাজ রোজা। বইতে পারি না গুনাহের বোঝা, হয়নি জীবনে নামাজ রোজা। তো চোখে বুঝি
যাব গো সোজা, তাই একটু খুঁজা কারামে মোহাম্মদ, তাই একটু খুঁজা কারামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত-তাইবুন আল-আবিদুন, মুমিনের দ্বিতীয় সিফাত, দ্বিতীয় গুণ হচ্ছে এটাই যে মুমিন হবে সে ইবাদত গুজার বান্দা হবে। আল্লাহু আকবার। বেরাদার, একটু আগে আপনাদের শোনালাম সবচেয়ে বড় জিকির, সেই জিকির আমার আল্লাহ খুশি হয়ে যান, ওই জিকিরটার নাম হচ্ছে আপনার নামাজ। আজকে আপনি সব পারেন কিন্তু আপনার নামাজের জন্য সময় বার করতে পারেন না। আল্লাহু আকবার। মুসলমান, আজ একটা ঘটনা শুনিয়ে যাই বাবু, জানি না আবার আপনাদের সাথে দেখা হবে কিনা। আল্লাহু আকবার। বেরাদার, বড় মনোযোগ সহকারে আপনারা শুনে যান, ইনশাআল্লাহুল আজিজ আপনার ঈমানটা বড় তাজা হয়ে যাবে। বেরাদার, সারা পৃথিবীর মধ্যে আপনার একটা দেশ আছে, যে দেশটার নাম হচ্ছে আপনার ইরাক। আর ইরাক দেশে আপনার একটা শহর আছে, যে শহরটার নাম হচ্ছে আপনার বাগদাদ। বাগদাদে আপনার বাজার রয়েছে বেরাদার, ওই বাজারে আপনার বাগদাদেরই একজন শেখ সাহেব আপনার বাজার করলো। আর বাজার করে নেওয়ার পরে ওই শেখ সাহেব কিন্তু বাজারের আপনার তিন মাথার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার অপেক্ষা করতে লাগলো। আল্লাহু আকবার। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আপনার একটা 13 বছরের বাচ্চা ওই শেখ সাহেবের কাছে আপনার আসলো। আসার পরে জিজ্ঞাসা করতে লাগলো, বাবা মনে হয় আপনি দাঁড়িয়ে কিছুর অপেক্ষা করতে আছেন। যেমন জিজ্ঞাসা করা, শেখ উত্তর দিল, বলে ঠিকই বলেছো বাবু, আমি অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছি, এজন্যই কি আমি অনেকগুলো বাজার করেছি, আর এই মাল জালগুলো নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত, আর ওই জন্য আমি একটা কুলির অপেক্ষায় দাঁড়িয়ে আছি। যেমনই আপনার বলা, ওই 13 বছরের বাচ্চা বলেছিল, বলে চাচা যদি আপনি কিছু না মনে করেন তাহলে আপনার মালগুলো আমি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম। যেমনই আপনার শোনা, শেষ বড্ড অবাক হলো। বাচ্চা বলতে আছে, বলে চাচা গো অবাক হবার কিচ্ছু নাই, আমি দীর্ঘদিন ধরে কুলির কাজ করি, চিন্তার কারণ নাই, আপনার মালগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। শেষ বলতে লাগলো, বলে বেটা যখন তুমি কুলির কাজ করো তাহলে আর কিচ্ছু বলার নাই, দেখো তুমি আমার মালগুলো নিয়ে যেতে পারবে কিনা। 13 বছরের বাচ্চা এবারে আপনার মালগুলো যখন দেখলো, দেখার পরে বলেছিল, বলে চাচা গো যতগুলো মাল আছে এগুলো যদি আমি একবারে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে যাই তাহলে আমার বড্ড কষ্ট হবে, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে মালগুলো আমি 2 বারে আপনার বাড়িতে পৌঁছে দেব। শেঠ বলতে লাগলো, বলে বেটা এটা কিন্তু আমি মানবো না, তার কারণ এমনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দেরি হয়ে গেছে, যদি তুমি না পারো তাহলে অন্য কুলিকে আমি ডাকবো, অন্য কুলি দ্বারা মালগুলো নিয়ে চলে যাব। যেমনই বলা, ওই 13 বছরের বাচ্চা বলেছিল, বলে চাচা গো যা বললেন আর বলবেন না, তার কারণ সকাল থেকে দাঁড়িয়ে আছি, এ পর্যন্ত একটাও কাজ পাইনি, আজকে যদি আমি কাজ না পাই তাহলে কিন্তু টাকা উপার্জন করতে পারবো না, আর যদি আমার কামাই না হয় তাহলে আমার মাকে আমি খাওয়াতে পারবো না। আল্লাহু আকবার। মুসলমান, ওই বাচ্চা বলতে লাগলো, বলে চাচা আমার যতই কষ্ট হোক না কেন আপনার মালগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। এই দেখেন মুসলমান, 13 বছরের বাচ্চা এবারে আপনার মালগুলো মাথায় নিয়েছে, কিন্তু মালের ওজন আপনার বেশি হওয়ার কারণে যেন আপনার কাঁধের শিরাগুলো আপনার ফুলে যায়। বারবার বলতে লাগলো, একটু তাড়াতাড়ি করে চলো, এজন্যই কি এমনিতে অনেকটা লেট হয়েছে। বাচ্চা বলতে লাগলো, চাচা গো আমি যথাসাধ্য চেষ্টা করছি তাড়াতাড়ি করে চলার। আল্লাহু আকবার। চলতে আছে মুসলমান, চলতে চলতে আপনার একটা মহল্লায় প্রবেশ করলো। ওই মহল্লার মাঝামাঝি অবস্থায় হঠাৎ করে বাচ্চা বলতে আছে, চাচা দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমার মাথার বোঝটা নামিয়ে দিন। তাড়াতাড়ি করে মাথার বোঝটা নামিয়ে দেওয়া হলো। সে বলতে লাগলো, কি ব্যাপার, আর কি নিয়ে যেতে পারবে না, নিয়ে যেতে কষ্ট হচ্ছে নাকি? বাচ্চা বলেছিল, চাচা গো অবশ্যই মালগুলো নিয়ে যেতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি নিয়ে যাব না বলে নামাতে বললাম না। বলে তাহলে নামাতে কেন বললে, একটু আরাম করবে নাকি? বাচ্চা বলেছিল, বলে না। বলে তাহলে কেন তুমি নামাতে বললে? বাচ্চা বলতে লাগলো, বলে চাচা এটা হচ্ছে একটা মুসলমান মহল্লা, আর এই মহল্লাতে একটা ঘর আছে যেটা হচ্ছে পৃথিবীতে প্রথম ঘর, যেই ঘরটার নাম হচ্ছে মসজিদ। আল্লাহু আকবার। বেরাদার, পৃথিবীতে প্রথম ঘর কাবা তৈরি হয়েছে। ও মুসলমান, মুসলমান মহল্লাতে আপনার একটা ঘর আছে যেই ঘরটাকে মানুষ মসজিদ বলে। বাচ্চা বলতে লাগলো, বলে চাচা গো আপনার কানে আওয়াজ গিয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার কানে আওয়াজ আসলো ওই মসজিদে মুয়াজ্জিন বলতে আছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। চাচা গো তাই জন্য আমি একটু বোঝাটা নামাতে বললাম, আপনি একটু অপেক্ষা করুন, আপনি একটু বসুন, আমি তাড়াতাড়ি করে যোহরের নামাজটা আদায় করে নি। একটু অপেক্ষা করেন, নামাজটা
শেখ অর্থশালী মানুষের তো অহংকার আছেই। পাগল পেয়েছ তুমি, নামাজ পড়বে অপেক্ষা করবে না। চাচা নামাজ তো জোহরের, কতক্ষণ লাগবে? সামান্য একটু অপেক্ষা করো, হবে না। এতে নামাজে যাও, অন্য কোন ডাকবে। 13 বছরের বাচ্চা যখন বুঝতে পারলো শুনবেই না, যে চাচা আজকে আপনার জন্য কিন্তু একটা অফার আছে, জোরে বললেন সুবহানাল্লাহ। বাচ্চা গরিব, মজদুর, দিন মজুর, কুলির কাজ করে, এরপরে পেটে ভাত জুটে, আর আমার মতো একটা শেখকে অফার। বাচ্চা কি অফার আছে? বাচ্চা বলেছিল চাচা এই মালগুলো বাড়ি পর্যন্ত আপনার পৌঁছে দেওয়ার জন্য কয় টাকা কন্টাক্ট হয়েছে? শেখ জবাব দিল 3 পয়সা। তখন 3 পয়সা অনেক। বলে যদি আপনি আমাকে জোহরের নামাজটা পড়তে দেন তাহলে 1 পয়সা ছাড় 2 পয়সাতে আপনার মাল বাড়িতে পৌঁছে যাবে। আল্লাহ। শেখ বড় অবাক হলো, বেটা এত বড় অফার? বলে হ্যাঁ। একটু অপেক্ষা করে, জোহরের নামাজ বেশিক্ষণ লাগে না। কয় রাকাত বাবু জোহরের নামাজ? টোটাল 12 রাকাত। এখন তো আপনার কিছু মানুষের কাছ থেকে আপনার সবই দূর হয়ে গেছে, 4 বাকি আছে। আল্লাহ জানে আপনার কিছুদিন পর ওই 4ও টিকবে কি টিকবে না। একজন বলতে আছে হুজুর আল্লাহ নবী মেরাজে গেলেন, মুসা নবীর কথা শুনে 9 বার ঘুরে গেলেন, 5 9 45 কমলো। আর একবার যদি যেতেন কত ভালো হতো বলেন তো, কিছু ঝামেলাই থাকতো। 585 লারে পাগল, আর একবার যদি নবী যেতেন তাহলে এত যে জীবনে গুনাহ করছো কেমন করে ক্ষমা করাতে? এটা বড় রহমত, বড় দয়া। আল্লাহ আদায় করবে 5 কিন্তু নেকি পাবে 50-এর। ছেড়ে বলবেন না? বাচ্চা বলতে আছে চাচা যদি আপনি নামাজ পড়তে দেন তো 1 পয়সা ছাড় 2 পয়সা করে মাল যাবে। শেখ বলতে লাগলো বলে এটা যাও তুমি নামাজ আদায় করে নাও, একটাও পয়সা তোমার কাটা যাবে না, যাও তোমাকে 3 পয়সাই দেবো, তুমি নামাজ আদায় করে নাও। বাচ্চা গিয়েছে বেরাদার, নামাজ আদায় করলো। নামাজ আদায় করে যখন আপনার বেরিয়ে আসলো, আল্লাহু আকবার বেরাদার, শেখ বলতে আছে কি ব্যাপার বেটা নামাজ হয়ে গেল? বলে হ্যাঁ। বলে কোন মুসল্লি তো মসজিদ থেকে বার হয়নি। বাচ্চা বলেছিল বলে চাচা আল্লাহর কোরআনে আছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অতএব সময় নামাজ আদায় করতে বলেছেন আল্লাহ। অতএব চাচা আমি ফরজ 4 রাকাত আদায়